বগুড়ার কারাগার থেকে পালানো ফাঁসির 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি ছাদ ফুটো করে এবং দেয়াল টপকে পালায়। পরে রাতভর পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছে পুলিশ। সরাসরি যাচ্ছে সেখানে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আজকের এই ব্রিফিংয়ে আমরা স্বাগত জানাচ্ছি। যে আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন যে আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা জানতে পারি যে বগুড়া শুরু করব। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের বিশেষ আমাদের মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা অবহিত হই জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে বগুড়া জেলা কারাগার হতে 4 জন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেল কারাগার থেকে তারা পলায়ন করেছে। এবং এই ঘটনাটি আমরা জানার পরপরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন, অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা তাদেরকে এখানে নিয়োজিত করা হয় এবং তাদের সাথে এখানে আমাদের সদর থানা এবং সদর ফাঁড়ির যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ প্রহরায় যারা ছিল তাদেরকে সর্বোচ্চ সতর্ক করা হয় এবং বগুড়া জেলা পুলিশের সকল ইউনিটে বেতার বার্তা প্রদান করা হয়। এবং আমরা সাথে সাথে আমাদের যে সকল আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বিশেষ করে যেহেতু তারা জেলা কারাগার থেকে পালিয়েছে, জেলা কারাগারের আশেপাশে যে বিভিন্ন স্থান আছে সেই স্থানকে কেন্দ্র করে আমাদের যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ প্রহরায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে। এবং এক পর্যায়ে আমরা আমাদের একটি দল তারা বগুড়া জেল কারাগারে, আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত, এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু 3:56 বা 55 বা 56 আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল 4:10, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি। এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা আভিযানিক দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই 4 জন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি। এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই 4 জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই 4 জন যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই 4 জন। এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে
মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল তারা তাদেরকে গ্রেপ্তার করে। আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তিনি কিন্তু এই খবরটি পাওয়ার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সক্রিয়ভাবে আমাদের এই কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি আমাদের সরাসরি নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় তিনিও কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি আমাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং